দুপুরের রবি পড়িয়াছে ঢলে অস্ত পথের কোলে। শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে। বিশ্বের রবি ভারতের কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি তুমি চলে যাবে বলে। তবে কি ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না আর আঁখি? আজ বাংলার নারীতে নারীতে বেদনা উঠেছে জাগি। কাঁদিছে সাগর নদী অরণ্য হে কবি তোমার লাগি। তব রসায়িত রসনায় ছিল নিত্য হে বেদবতী। তোমার লেখনী ধরিয়াছিলেন যে মহাসরস্বতী। তোমার ধ্যানের আসনে ছিলেন যে শিবসুন্দর। তোমার হৃদয় কুঞ্জে খেলিত যে মদন মনোহর। যেই আনন্দময়ী তব সাথে নিত্য কহিত কথা। তাহাদের কেহ বুঝিল না এই বঞ্চিতদের ব্যথা। কেমন করিয়া দিয়া কেড়ে নিল তাদের কৃপার দান। তুমি যে ছিলে বাংলার আশা প্রদীপ অনির্বাণ। গীত সঙ্গীত এবং এসএম প্রোডাকশনের পক্ষ থেকে বিশ্বকবি মহাপ্রয়াণ দিবস উপলক্ষে তার চরণে জানাই শত সহস্র কোটি প্রণাম। আজকে 22শে শ্রাবণ অনুষ্ঠানে আমরা চলে এসেছি কবিগুরুর চরণে আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে। আমার সঙ্গে আছে বিশিষ্ট বাচিক শিল্পী দোলনচাঁপা মৈত্র। নমস্কার। চ্যানেল ভিশনের সকল দর্শক শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, অফুরান ভালোবাসা। 22শে শ্রাবণে কবিগুরুকে জানাই প্রণাম, অন্তরে শ্রদ্ধা। তিনি অমর, আছেন আমাদের হৃদয়ে চিরকাল। আমার এপাশে বিশিষ্ট সুরকার, গীতিকার, কম্পোজার এবং গিটারিস্ট শ্রী ভুলু ভক্ত। আর আমাকে তো আপনারা চেনেনই, আপনাদের বন্ধু ও বাচিক শিল্পী লোপামুদ্রা সরকার। 22শে শ্রাবণ কবিগুরুর মহাপ্রয়াণ তিথি, কিন্তু কবিগুরু তো জড়িয়েছেন আমাদের জীবনের সকল ক্ষেত্রে, সুখে দুঃখে, মিলনে বিরহে, জীবনে মরণে। তার তো মহাপ্রয়াণ হতেই পারে না। তাকে বাদ দিয়ে আমরা তো আমাদের জীবন ভাবতেই পারি না। যখন আমি হারাই পথ, কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। যখন আমার দুঃখে কষ্টে ভিতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। সত্যি, যখন অসহ্য যন্ত্রণায় ভেতরটা পুড়ে যায়, যখন কবিগুরুর গান কানে ভেসে আছে, জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো, কিংবা তোমারও অসীমে প্রাণমন লই যতদূর আমি যাই, সব গানগুলোই যেন আমাদের সব হৃদয়ের দুঃখ, জ্বালা, যন্ত্রণা জুড়িয়ে দেয়। মনে হয় এমন একজন আছেন আমাদের বন্ধু, আমাদের জীবনের পথপ্রদর্শক, যার হাত ধরে আমরা নিশ্চিন্তেই জীবনের পথটুকু পাড়ি দিতে পারি। তাই কখনোই আমরা কথা মনে করব না যে কবিগুরু আমাদের সঙ্গে নেই। তিনি আমাদের সঙ্গে চিরকালই ছিলেন, আছেন, থাকবেন। তাহলে দোলন, তুমি কি মনে করো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের চিরসাথী, আমাদের গুরুদেব, আমাদের চিন্তনে, স্মরণে, মননে বিরাজমান প্রতি মুহূর্তে, প্রতি পলে। তাঁর সৃষ্টি শাশ্বত, চিরন্তন। আমাদের প্রাণের মানুষ,
মনের মানুষ, তিনি আমাদের রবি ঠাকুর। বিপদে লড়াই করার শক্তি যোগান তাঁর বাণী, বাঁচার মন্ত্র। চিরনবীন তিনি, চিরসখা, চিরনির্ভর, আমাদের জীবন পথে প্রেরণা, আশ্রয়, পথপ্রদর্শক। বিপদে যখন বাড়াই হাত, তখন যাকে পায় তিনি রবীন্দ্রনাথ। তাহলে তোমার কাছে একটা সুন্দর কবিতা শুনে নিই। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকার প্রথম শোকের সংগৃহীত অংশ শোনাচ্ছি। বনির ছায়াতে যে পথটি ছিল সে আজ ঘাসে ঢাকা। সেই নির্জনে হঠাৎ পিছন থেকে কে বলে উঠল, আমাকে চিনতে পারো না? আমি ফিরে তার মুখের দিকে তাকালেন, বললেন, মনে পড়ছে, কিন্তু ঠিক নাম করতে পারছি না। সে বললে, আমি তোমার সেই অনেক কালের, সেই 25 বছর বয়সের শোক। তার চোখের কোণে একটু ছলছলে আভা দেখা দিলে, যেন দিঘির জলে চাঁদের রেখা। অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন, বললেন, সেদিন তোমাকে শ্রাবণের মেঘের মতো কালো দেখেছি, আজ যে দেখি আশ্বিনের সোনার প্রতিমা। সেদিনকার সব চোখের জল কি হারিয়ে ফেলেছ? কোনো কথাতেই না বলে সে একটু হাসলে, বুঝলে সবটুকু রয়ে গেছে ওই হাসিতে। বর্ষার মেঘ শরতে শিউলি ফুলের হাসি শিখে নিয়েছে। আমি জিজ্ঞাসা করলেন, আমার সেই 25 বছরের যৌবন কি আজও তোমার কাছে রেখে দিয়েছ? সে বললে, এই দেখো না আমার গলার হার। দেখলেন সেদিনকার বসন্তের মালার একটি পাপড়িও খসেনি। আমি বললেন, আমার আর তো সব জীর্ণ হয়ে গেল, কিন্তু তোমার গলায় আমার সেই 25 বছরের যৌবন আজও তো ম্লান হয়নি। আস্তে আস্তে সেই মালাটি নিয়ে সে আমার গলায় পরিয়ে দিলে। মনে আছে সেদিন বলেছিলে, তুমি সান্ত্বনা চাও না, তুমি শোককেই চাও। লজ্জিত হয়ে বলেছিলেন, কিন্তু তারপরে অনেক দিন হয়ে গেল। তারপরে কখন ভুলে গেলেন? সে বললে যে অন্তর্যামীর বর, তিনি তো ভুলেননি। আমি সেই অবধি ছায়াতলে গোপনে বসে আছি, আমাকে বরণ করে নাও। আমি তার হাতখানি আমার হাতে তুলে নিয়ে বললেন, এ কি তোমার অপরূপ মূর্তি? সে বললে, যা ছিল শোক আজ তাই হয়েছে শান্তি, শান্তি। বাহ, অপূর্ব। ভুলুদা, তোমার কাছে তাহলে একটা মিষ্টি সুর শুনে নিই।
সত্যি মনটা ভরে গেল। আজকের দিনের উপযুক্ত পরিবেশ যেন রচিত হয়ে গেল। কবিগুরুর রচনায় আমরা যেভাবে নারী শক্তির জাগরণ দেখতে পাই, সমসাময়িক অন্য লেখকদের রচনায় ততটা বোধহয় পাই না। কবিগুরুর রচনায় নারী এসেছেন বিভিন্ন রূপে, কখনো দামিনীর মতো তেজস্বিনী, কখনো বিনোদিনীর মতো প্রখর বুদ্ধিশালিনী, বা বিমলার মতো স্বাধীনতা প্রিয়, এলার মতো বিপ্লবী। আবার সুশিক্ষিতা নারীর যদি কথা বলতে হয় তাহলে আমরা পাই সুচরিতা, ললিতা। কিন্তু সবার সেরা আমার মনে হয় লাবণ্য। বাঙালির হৃদয় জুড়ে আছে এই লাবণ্যটা। একদিকে সে যেমন প্রখর বুদ্ধিশালিনী, শিক্ষিতা, সংস্কৃতি সম্পন্না, তেমনি তার নামের মতোই তার চরিত্রে একটা অদ্ভুত সুন্দর কোমলতা রয়েছে, যা তার নারী সত্তাকে পূর্ণভাবে বিকশিত করেছে। আর যুগে যুগে আমার মনে হয় সকল মানুষই, সকল পুরুষই বোধহয় এমন একটি নারীকেই তার জীবনে চায়। তারই প্রকৃত দৃষ্টান্ত লাবণ্য। সেজন্য লাবণ্য কবিগুরুর সৃষ্ট চরিত্রের মধ্যে আমার সবথেকে প্রিয় চরিত্র লাবণ্য। মনে প্রাণে লাবণ্য হবারই অনুপ্রেরণা লাভ করি। আমার স্ত্রীর পত্রের মীনা, যোগাযোগের কুমুদিনীকেও ভালো লাগে। নিশ্চয়। সেই সঙ্গে শাস্তির চন্দরা, ছোট্ট চরিত্র কিন্তু কি তেজস্বিনী। কবিগুরুর নারী চরিত্র সত্যি মনে বিশেষভাবে রেখাপাত করে যায়। সেই প্রসঙ্গেই একটা কবিতার কথা আমার মনে পড়ে যাচ্ছে। আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী, হয়তো পড়িবে মনে সেই একদিন, সেই সরোবর তীরে শিবালয় দেখা দিয়েছিল এক নারী। বহু আভরণে ভারাক্রান্ত করি তার রূপহীন তনু। কি জানি কি বলেছিল সে নির্লজ্জ মুখরা, পুরুষের পুরুষ প্রথায় করেছিল আরাধনা। প্রত্যাখ্যান করেছিলে তারি, ভালোই করেছ। সেই সামান্যা নারী রূপে যদি গ্রহণ করিতে তারি, অনুতাপ বিধিত তার বুকে আমরণ কাল। প্রভু, আমি সেই নারী, তবু আমি সেই নারী নহি, সে আমার হীন ছদ্মবেশ। তারপরে পেয়েছিল বসন্তের বরে বর্ষকাল অপরূপ রূপ, দিয়েছিল শ্রান্ত করি বীরের হৃদয় ছলনার ভারে। তবু সেও আমি নহি, আমি চিত্রাঙ্গদা, দেবী নহি, নহি আমি সামান্যা রমণী। পূজা করি রাখিবে মাথায়, সেও আমি নহি, অবহেলা করি পুষিয়া রাখিবে পিঠে, সেও আমি নহি। যদি পার্শ্বে রাখো মরি সংকটের পথে, দুরূহ চিন্তার যদি অংশ দাও, যদি অনুমতি করো কঠিন ব্রতের তব সহায় হইতে, যদি সুখে দুঃখে মোরে করো সহচরী, তবে পাইবে মোর পরিচয়। গর্ভে ধরেছে যে সন্তান তোমার, যদি পুত্র হয়, আশৈশব বীর শিক্ষা দিয়ে দ্বিতীয় অর্জন করি পাঠাই দিব যাবে পিতার চরণে। তখন জানিবে মোরে প্রিয়তম, আজ শুধু নিবেদি চরণে। আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী। এও যেন আমাদের সকলের মনের কথা, সকল নারী। নিশ্চয়। নারী দেবীও হতে চায় না, দাসীও হতে চায় না, সে চায় সঙ্গিনী হতে, পুরুষের প্রকৃত সঙ্গিনী, সুখে দুঃখে সহচরী। শুধু সুখে বন্ধু হতে, বন্ধু হতে, শুধু সুখের দিনেই থাকবে তা নয়, দুঃখের দিনও তার পাশে থাকবে। তাহলে দোলন, তোমার কাছে একটা সুন্দর কবিতা শুনে নি। আমি কবিগুরুর বাঁশিওয়ালার সংগৃহীত অংশ শোনাচ্ছি। সময় তো সীমিত। বাঁশিওয়ালা, বেজে ওঠে তোমার বাঁশি, ডাক পড়ে অবর্ত লোকে, সেখানে আপন গরিমায়
উপরে উঠেছে আমার মাথা, সেখানে কুয়াশার পর্দা ছেঁড়া তরুণ সূর্য আমার জীবন, সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারণ নামানা আগ্রহ, উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুরের মতো, জেগে ওঠে বিদ্রোহী তীক্ষ্ণ চোখের আড়ে জানাই ঘৃণা চারিদিকের ভীরুর ভিড়কে, কৃষকুটিলের কাপুরুষতাকে। তোমার ডাক শুনে একদিন ঘর পোষা নির্জীব মেয়ে অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো ঘোমটা খসা নারী, যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকি। চমক লাগালো তোমাকে, সে নামবে না গানের আসন থেকে, সে লিখবে তোমাকে চিঠি রাগিনীর আবছায়ায় বসে, তুমি জানবে না তার ঠিকানা। ওগো বাঁশিওয়ালা, সে থাক তোমার বাঁশির সুরের দূরত্বে। সত্যি খুব ভালো লাগলো। আমি বলুদা, তোমার কাছে তাহলে একটা সুন্দর সুর শুনিনি। সত্যি অপূর্ব। বিশ্বকবির রচনায় আমরা প্রকৃতিকে বড় আপন করে পাই। বসন্ত ও বর্ষা এই দুটি ঋতুই ছিল কবির অত্যন্ত প্রিয়, তাই বুঝি তার মহাপ্রয়াণকালেও তিনি তার অন্যতম প্রিয় ঋতু বর্ষা ঋতুকেই বরণ করে নেন। প্রকৃতির যে সুন্দর ছবি তার কবিতায় ফুটে ওঠে, তা বোধহয় আমরা সেই ছোটবেলা থেকেই পেয়েছি। সেই ছোটবেলায় শেখা প্রথম কবিতা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, মানে একটা সুন্দর চিত্রকল্প সেই ছোটবেলাতেই মনের মধ্যে ফুটে উঠেছিল। আমার মনে আছে কবিতাটা পড়ার সঙ্গে সঙ্গে সেই বয়সেই
নিজের মন থেকে একটা ছবিও এঁকে ফেলেছিলাম, এতই মনকে ছুঁয়ে গেছিল কবিতাটা। তাহলে দোলন, তোমার কাছে একটা সুন্দর কবিতা শুনে নি। আমি কবিগুরুর প্রকৃতি পর্যায়ের একটি গানের কলাইন কথাই শোনাই। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। বিস্ময়ে তাই জাগে আমার কান। ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে। ছড়িয়ে আছে আনন্দের দান, বিস্ময়ে তাই জাগে আমার কান। কান পেতেছি, চোখ মেলেছি, ধরার বুকে প্রাণ ঢেলেছি। জানার মাঝে অজানারে করেছি সন্ধান, বিস্ময়ে তাই জাগে আমার গান। বিস্ময়ে তাই জাগে আমার গান। দিনের আলো নিবে এলো, সূর্যে ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং ঠং। ও পারেতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়। মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি, কত ঘরের কোণে। তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। গীত সঙ্গীত এবং এসএম প্রোডাকশনের পক্ষ থেকে চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদের বিশ্বকবির প্রয়াণ দিবসে তার চরণে জানাই শত সহস্র কোটি প্রণাম।